আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আলোচনা করতে যাচ্ছি তুর্কি সাইপ্রাস যেতে কত টাকা লাগে। তো শুরু করা যাক। তুর্কি সাইপ্রাস ইউরোপের দেশ হলেও সেনজেনভুক্ত দেশ নয়। সেনজেনভুক্ত দেশ না হওয়া সত্ত্বেও দেশটিতে রয়েছে প্রচুর কাজের সুবিধা। এর জন্য তুর্কি সাইপ্রাস যেতে ইচ্ছুক সবার প্রশ্ন হচ্ছে তুর্কি সাইপ্রাস যেতে কত টাকা লাগে। তো আজকে এই ভিডিওতে আলোচনা করব তুর্কি সাইপ্রাস যেতে কত টাকা লাগে। তো শুরু করা যাক। যে কেউ তুর্কি সাইপ্রাস সিজনাল ও নন সিজনাল উভয় ভিসাতে যেতে পারবেন। আপনি যদি নন সিজনাল ভিসায় তুর্কি সাইপ্রাস যেতে চান, সেই ক্ষেত্রে আপনার 2 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকার মতো খরচ পড়বে। আবার যদি সিজনাল ভিসায় যেতে চান তাহলে 1.5 লক্ষ টাকা থেকে 2 লক্ষ টাকা খরচ পড়বে। যাওয়ার আগে অবশ্যই এজেন্সির মাধ্যমে কথা বলে নিবেন যে বিমান ভাড়া সহ অন্যান্য খরচ বাবদ কত টাকা পড়বে। তাছাড়া কোন কোম্পানিতে যাবেন, কত টাকা বেতন, ওভারটাইম আছে কিনা সব আগে থেকে নিশ্চিত হয়ে যাবেন। বর্তমানে বিভিন্ন ধরনের এজেন্সি রয়েছে সাইপ্রাস যাওয়ার। বাংলাদেশে সাইপ্রাসে এম্বাসি না থাকায় ভারতের দিল্লি অবস্থিত এম্বাসি থেকে ওয়ার্ক পারমিট ভিসা নিতে হবে। সাইপ্রাস স্টুডেন্ট ভিসা। আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন এবং উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যেতে চান তাহলে সাইপ্রাসকে রাখতে পারেন আপনার পছন্দের তালিকায়। সাইপ্রাসে সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থা উন্নত। সাইপ্রাসে রয়েছে অনেক বিশ্বমানের বিশ্ববিদ্যালয়। সাইপ্রাস সরকার শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে জিডিপি 7% ব্যয় করে থাকে। সাইপ্রাসে স্টুডেন্ট ভিসায় প্রধান সুবিধা হচ্ছে IELTS ছাড়াও আবেদন করা যায়। সাইপ্রাসে পড়াশোনাকালীন আপনি পার্ট টাইম জবও করতে পারবেন। আপনি যদি স্টুডেন্ট ভিসায় সাইপ্রাসের জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে ন্যূনতম SSC পাস করতে হবে এবং ভিসার মেয়াদ হতে হবে কমপক্ষে 1 বছর। সাইপ্রাস বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হলে প্রথমে আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটগুলোতে আবেদন করতে হবে। তো সাইপ্রাস ট্যুরিস্ট ভিসায় কি লাগবে? সাইপ্রাস ট্যুরিস্ট ভিসা আবেদনের জন্য যে সকল প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো হচ্ছে পাসপোর্ট, যার মেয়াদ কমপক্ষে 6 মাস হতে হবে। 2 নাম্বার লাগবে ভিসা আবেদনপত্র সম্পূর্ণ ও স্বাক্ষরিত হতে হবে। 3 নাম্বার যেটি লাগবে সেটি হচ্ছে পাসপোর্ট সাইজের একটি ছবি এবং 4 নাম্বার যেটি লাগবে সেটি হচ্ছে সাইপ্রাস কোম্পানি বা হোস্ট কর্তৃক আমন্ত্রণ পত্র। 5 নাম্বার যেটি লাগবে সেটি হচ্ছে রাউন্ড ট্রিপ টিকেট। 6 নাম্বার যেটি লাগবে সেটি হচ্ছে হোটেল রিজার্ভেশন প্রমাণপত্র। 7 নাম্বার যেটি লাগবে সেটি হচ্ছে ভিসার আবেদনকারী যদি অপ্রাপ্তবয়স্ক হয় তাহলে পিতামাতা বা আইনি অভিভাবক দ্বারা স্বাক্ষরিত চিঠি। 8 নাম্বার হচ্ছে ফ্লাইট বুকিং এবং হোটেল বুকিং এর প্রমাণপত্র। 9 নাম্বার হচ্ছে দেশে থাকার জন্য ও ভ্রমণের জন্য যথেষ্ট অর্থ থাকার প্রমাণপত্র। 10 নম্বর হচ্ছে ভ্রমণ বীমা পলিসি। 11 নম্বর হচ্ছে আবেদনকারী কর্মরত প্রতিষ্ঠানের চিঠি। 12 নম্বর হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। আর সর্বশেষ যেটি লাগবে সেটি হচ্ছে ভ্রমণ টিকিটের ফটোকপি। উল্লেখ্য যে উপরোক্ত সকল কাগজপত্র ইংরেজিতে হতে হবে। তো সাইপ্রাস ট্যুরিস্ট ভিসা আবেদন। সাইপ্রাসে রয়েছে প্রচুর পর্যটক আকর্ষণ। সাইপ্রাসে সুন্দর সৈকত ও মনোরম আবহাওয়া পর্যটক প্রেমীদের কাছে টানে। সাইপ্রাস সাধারণত 2 ধরনের ট্যুরিস্ট ভিসা প্রদান করে থাকে। একটি হচ্ছে সিঙ্গেল এন্ট্রি ভিসা, অপরটি হচ্ছে মাল্টিপল এন্ট্রি ভিসা। আবেদন প্রক্রিয়া হচ্ছে প্রথমে সাইপ্রাস কূটনৈতিক অফিসে ভিসা ফর্ম নেওয়ার জন্য খুঁজে বের করতে হবে। 2 নাম্বার হচ্ছে দূতাবাসে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নিন। 3 নাম্বার হচ্ছে প্রয়োজনীয় সকল ডকুমেন্ট সংগ্রহ করে নিন। 4 নাম্বার হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের দিনে ভিসার জন্য প্রয়োজনীয় সকল আবেদনপত্র জমা নিন। 5 নাম্বার হচ্ছে ভিসার আবেদনের জন্য প্রয়োজনীয় আবেদন ফি প্রদান করুন। 6 নাম্বার হচ্ছে এবার আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে। আপনার আবেদন যদি অনুমোদিত হয় তাহলে কনসুলেট থেকে আপনার পাসপোর্টের একটি স্ট্যাম্প দেওয়া হবে। ভিসা তৈরি হলে দূতাবাস আপনাকে ইমেল বা কল করে জানাবে। নির্দিষ্ট দিনে উপস্থিত হয়ে ভিসাটি সংগ্রহ করে নিতে পারবেন। তো অনেকে জানতে চান তুর্কি সাইপ্রাস এ 1 টাকা বাংলাদেশি কত টাকা। তো তুর্কি সাইপ্রাসের মূর্ধন্য নাম হচ্ছে ইউরো, আর তুর্কি সাইপ্রাস 1 টাকা বাংলাদেশে 120 টাকা আসে। তুর্কি সাইপ্রাস 5 ইউরো বাংলাদেশে 600 টাকা মতো। তো প্রতিনিয়ত এই টাকা রেট উঠানামা করে। তো এখন আমরা জানবো সাইপ্রাস ভিসা চেক করব কিভাবে। সাইপ্রাস যাওয়ার জন্য প্রথমে উচিত ভিসা চেক করে নেওয়া।
কেননা অনেক কোম্পানি নকল ভিসাও প্রদান করে থাকে। সাইপ্রাস ভিসা চেক করা কঠিন কোনো ব্যাপার না। সাইপ্রাস ভিসা করার জন্য প্রথমে গুগল সাইপ্রাস ভিসা চেক লিখে সার্চ করুন। এবার আপনার সামনে একটি ওয়েবসাইট আসবে। ওয়েবসাইটে ভিসা চেক অপশনটি খুঁজুন। তারপর আপনার সামনে একটি ফর্ম প্রদর্শিত হবে। ভিসা ফর্মে আপনার পাসপোর্ট নাম্বার ও ভিসা নাম্বার দিন। সার্চ করার পর আপনি আপনার ভিসার সকল তথ্য পেয়ে যাবেন। তো অনেকেই জানতে চান সাইপ্রাসের একজন শ্রমিকের বেতন কত। সাইপ্রাস একজন শ্রমিকের মাসিক 700 থেকে 1000 ইউরো পর্যন্ত মাসিক বেতন হয়ে থাকে, তবে দক্ষতার সাপেক্ষে বেতন বেশি হয়ে থাকবে। আবার যারা হোটেল, রেস্তোরাঁ বা কৃষিকাজ করে থাকে তাদের মাসিক আয় 800 ইউরোর কাছাকাছি হয়ে থাকে। আবার এজেন্সির মাধ্যমে কাজের নিয়োজিত থাকলে এজেন্সির নির্ধারিত বেতন অনুযায়ী বেতন দেওয়া হবে। এজেন্সির মাধ্যমে সাইপ্রাস যাওয়ার আগে অবশ্যই সবকিছু আগে জেনে বুঝে সবকিছু ঠিক করে যাবেন, না হলে কিন্তু সেখানে গিয়ে বিপদে পড়বেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।